কোথায় দাঁতের মাড়ির সমস্যা আর কোথায় জরায়ুর টেস্ট। তাদের স্টেরয়েড এই দুইটাই চিকিৎসা, তাদের এই দুটোটা মানব শরীরের জন্য কতটা ক্ষতিকর। 25 তারিখের পরে আমরা পুরো মেডিকেল বন্ধ করে কমপ্লিট শাটডাউনে যাব। একজন মেডস কোর্স শেষ করা ভাইয়া নামের আগে ডাক্তার লাগে চেম্বার খুলে বসেছেন। ওনার কাছে একজন মেল পেশেন্ট দাঁতের মাড়ির ব্যথা নিয়ে সমস্যা নিয়ে গিয়েছেন। উনি তাকে লিখে দিয়েছেন জরায়ুর আলট্রাসোনোগ্রাফি করার জন্য। আপনারাই বলেন কোথায় দাঁতের মাড়ির সমস্যা আর কোথায় জরায়ুর টেস্ট। একজন মেডস এটা লিখে দিয়েছে, উনি রোগীর যে সমস্যাটা সেটা তো সমাধান দিতেই পারেননি। সেখান থেকে আমরা আন্দাজ করতে পারি যে তাদের কাছে যদি রোগীরা যায়, রোগীদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। এই আন্দোলনটা আমরা মূলত করতেছি মানুষদের জন্য, কারণ একটা সেকমো যখন তার নামের আগে ডাক্তার ইউজ করবে, সে কিন্তু প্রপার চিকিৎসাটা একটা মানুষকে দিতে পারবে না যেটা একটা ডাক্তার দিতে পারবে। এখন মেইন কথা হচ্ছে তাদের কাছে আসেই দুইটা অস্ত্র, একটা হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আর হচ্ছে তাদের স্টেরয়েড, এই দুইটাই চিকিৎসা তাদের মেইনলি। এই দুটোটা মানব শরীরের জন্য কতটা ক্ষতিকর সেটা আমরা ইতোমধ্যেই বিভিন্নভাবে জানতে পেরেছি। অতএব কোনো একটা সেকমো কিংবা মেডস যদি নামের আগে ডাক্তার লিখে এবং জনগণকে বিভ্রান্ত করতে চায়, সেটা কিন্তু তাদের জন্যই ক্ষতি। অতএব আজকের বাংলাদেশে দাঁড়িয়ে, একটা স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমরা যদি বলি যে আমরা তোমাদের সাথে প্রতারণা করার জন্য এই প্রতারণা করতে চাই না, অতএব আমাদের সাথে জনগণকে একাত্মতা প্রকাশ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগের পর থেকে তার যে কিছু সিদ্ধান্ত আছে যা স্বাস্থ্যখাতকে প্রশ্নবিদ্ধ করছে। দেখেন, একজন মানুষ এসএসসি পাস করে 2.5 পেয়ে একটা ম্যাথসে ভর্তি হয়ে 4 বছর একটা কোর্স কমপ্লিট করে নামের আগে ডাক্তার লাগা চায়। স্বাস্থ্য উপদেষ্টা যিনি একজন বিজ্ঞবান মানুষ বলে আমরা জানি, তিনি কিভাবে এই ধরনের অযৌক্তিক একটা সিদ্ধান্তকে সমর্থন করতে পারেন? এর আগে 12 সাল থেকে টোটাল 90 বার এই মামলা শুনানি হয়েছে, কিন্তু মামলার কোনো রায় হয় না। তো আগামী 25 তারিখে 91তম বার আর কি একটা শুনানি হবে। আমরা চাবো এই দিনে অন্তত তারা এই ডিসিশনে আসবে যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া অন্য কাউকে ডাক্তার পদবি দিবে না। আমাদের দাবি একটাই, 25 তারিখের মধ্যে যদি আমাদের দাবি মানা না হয়, তাহলে আমরা এখন আপাতত ইমার্জেন্সি সেবা চালু রেখে আমরা আমাদের শাটডাউন কর্মসূচি দিচ্ছি। তখন আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে যাব, সেখানে ইমার্জেন্সি কোনো সেবা আমরা দিতে যাবো না আর কি। 25 তারিখের পরে আমরা পুরো মেডিকেল বন্ধ করে কমপ্লিট শাটডাউনে যাব। এমবিবিএস বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না। বিএমডিসি এর উক্ত আইনের বিরুদ্ধে করা রিট 72 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে ও বিএমডিসি রেজিস্ট্রেশন শুধুমাত্র এমবিবিএস বিডিএস ডিগ্রিধারীতে দিতে হবে। 2010 সালে হাসিনা সরকার মেডসদেরকে বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন দেওয়া শুরু করেছে। এই মেডসদেরকে বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে। 2, উক্ত বিষয়ের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি লিস্ট এর বাইরে ড্রাগ প্রেসক্রাইব করতে পারবে না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাইরে কোনো ওষুধ বিক্রি করতে পারবে না। 3, স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত 10,000 জন ডাক্তার নিয়োগ দিয়ে সকল শূন্য পদ পূরণ করতে হবে। আলাদা স্বাস্থ্য কমিশন গঠনের পূর্বের মতো 7ম গ্রেডে নিয়োগ দিতে হবে। খ, প্রতি বছর 4,000 থেকে 5,000 ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্য খাতে ভারসাম্য বজায় রাখতে হবে। গ, ডাক্তারদের বিসিএসের বয়সসীমা 34 বছর করতে হবে। 4 নম্বর, সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ও মানহীন সরকারি ও বেসরকারি স্কুলসমূহ বন্ধ করে দিতে হবে। ইতিমধ্যে পাশ করা মেডস শিক্ষার্থীদের সেকমো পদবি রহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করে দিতে হবে।